আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি ডিম রান্না করব। তো কিভাবে সহজ পদ্ধতিতে আপনার বাসায় ডিম রান্না করতে পারেন চলুন দেখিয়ে দিচ্ছি। এখানে আমি বড় সাইজের 4টি পেঁয়াজ কুচি নিয়েছি। এই রান্নায় পেঁয়াজটা একটু বেশিই লাগবে। তো আমার এই রান্নাটা বিশেষ করে ব্যাচেলার ভাইদের জন্য অতিরিক্ত মশলা ছাড়া কিভাবে ঝটপট ডিম ভুনা করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে একটু কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। তো আমি রাতে মাছ রান্না করেছিলাম গতকাল রাত্রে। তো আজকে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় বাহিরে প্রচণ্ড পানি রাস্তাঘাটে। তো বাজার করতে যে যাবে, শাক পাতা আনবে, এটা আর হয়নি। তো রাতের মাছ রান্না আছে, আর আমি ঝিঙে রান্না করব, আর এখানে ডিম ভুনা করলাম। বাচ্চাদের জন্য আজকে আর কিছুই রান্না করলাম না, মাছ ধুয়ে খাইয়ে দেব। এই যে আমি একটু ঝোলের পানি দিয়ে দেবো। এখন আমি কষিয়ে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। পানিটা ফুটে আসার পর আমি ডিমগুলো ছেড়ে দেব। আদা রসুন বাটা ছাড়া, একবারে জিরে ছাড়া এইভাবে রান্না করে দেখবেন, অনেক মজা লাগে। ডিমগুলো ছেড়ে দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। কয়েকদিনের টানা অনবরত বৃষ্টির কারণে রাস্তায় প্রচুর পানি জমেছে। বাজার ঘাটে যাওয়াও এখন মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এই যে আমি ঢাকা দিয়ে দেব। আমার এই কড়াইয়ের ঢাকনাটা আমার বড় বেবিটা ভেঙে ফেলেছে, এর জন্য অন্য কড়াইয়ের ঢাকনা দিয়ে দিলাম, তাও লাগলো না, বড় হচ্ছে। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে এভাবে একটু নেড়ে নেব। হয়ে এসেছে, আমি 5-6 মিনিটের মধ্যেই বন্ধ করে দেব চুলাটা। এই তো আমার ডিমের ভুনা হয়ে গিয়েছে। এদিকে আমি ঝিঙেটা রান্না করছি। মাছটাও ফ্রিজ থেকে বের করে জাল করে নিলাম। আমি এই মাছের 2টার মতো টমেটো একবারে কুচি করে দিয়েছি। ঝোলটা এত মজা লেগেছে। আদা রসুনও দিয়েছিলাম, জিরে দেইনি। মাঝে মাঝে আমি জিরে গরম মশলা দিয়েও বাংলাদেশ মাছটা রান্না করি, ভালোই লাগে। তখন আর ভাজি না, জাস্ট মাছগুলো একটু টুকরো টুকরো করে মুরগির মাংসের মতো রান্না করে ফেলে। এই তো আজকে ভেবেছিলাম একটু শাক রান্না করব, চিংড়ি মাছ দিয়ে ঝোল ঝোল। বৃষ্টির মধ্যে আমার অনেক খেতে ইচ্ছে করছিল, কিন্তু বাইরে পাঠিয়েও লাভ নেই, বৃষ্টির মধ্যে গিয়েছিল কিন্তু দোকান খোলা পাইনি। এই বৃষ্টির ভিতরে আর দোকানও বসেনি। এই তো হয়ে গিয়েছে। আমি কিছুটা গরম করে এটা উঠিয়ে নিচ্ছি। এই পিসটা নেব, মাঝের পিসের মাছ, এটা আমার ছেলেকে ভাত খাইয়ে দেবে, এটা দিয়ে, যেহেতু ওর জন্য রান্না করিনি আজকে। এই ঝালের মাছ দিয়েই খাইয়ে দেব। তো আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আপনারা যদিও আমার ভিডিও যারা দেখেন শেয়ার লাইক করতে বা কমেন্ট করতে ভুলে যান,